প্রশ্নে কইছে a drone was used to facilitate movement of an ambulance from a straight highway to a point P on the ground. The ambulance was traveling at 60 km per hour. The drone stopped at Q 100 meter vertically above P. Angle of depression of ambulance is 30 degree. তাহলে প্রশ্ন জিজ্ঞাসা find the distance between ambulance and P. Find the time in which ambulance reach P if the angle of depression change to 45 degree. আচ্ছা আর আরেকটা কোশ্চেন হচ্ছে how long it will take the ambulance to reach P from T at which the angle of depression will be 60 degree. ঠিক আছে তাহলে মানে কইছি আমরা একটা অ্যাম্বুলেন্স আছে এ পয়েন্টে, একটা পি পয়েন্ট আছে যেন মনে কর অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একটা কিউ পয়েন্ট আছে যেন একটা ড্রোন তারা রয়েছে একটা ড্রোন আছে, আর যেন কিউ পয়েন্ট আর পি পয়েন্টের ডিস্টেন্স ছিল 100 মিটার। কেমনে বের করছে 100 মিটার? দ্য অ্যাম্বুলেন্স ওয়াজ ট্রাভেলিং এট, আচ্ছা অ্যাম্বুলেন্স যেটা এ পয়েন্ট আছে এটা 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে দিয়ে দৌড়তেছে। আচ্ছা দ্য ড্রোন স্টপড এট কিউ, দেখ দ্য ড্রোন স্টপড এট কিউ 100 মিটার ভার্টিক্যালি অ্যাবাভ পি। ড্রোন স্টপড এট কিউ 100 মিটার ভার্টিক্যালি অ্যাবাভ পি, এটা তো বুঝছি। মানে পিটা কই পাবো? A drone was used to facilitate a movement of ambulance on a straight highway to a point P. এই P এর 100 মিটার উপরে কিউ আছে। এটা তো হলো অ্যাম্বুলেন্সটা 60 মিটার পার সেকেন্ডের স্পিডে দিয়ে পিতে আইবার চেষ্টা করতেছে। আচ্ছা আমার প্রথম প্রশ্নটা হলো ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন অ্যাম্বুলেন্স অ্যান্ড পয়েন্ট পি। আচ্ছা কেন বের করুন? আমি আনসারটি যাই। তাহলে এখন আমি এখানে একটা দেখতেছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হইতেছে অ্যাম্বুলেন্স পি আর কিউর ভিতরে, যেটার ভিতরে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে উপরের থেকে নিচে দেখতেছি, আর অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন মানে নিচের থেকে উপরে দেখতেছি। এটা ইহানো 30 ডিগ্রি হয়েছে, ইহানো 30 ডিগ্রি হয়েছে না কারণ ইহানে লিখা দিছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কোনখানে, এই তো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এখানে লিখা দিছে। এই লিগা এই জায়গাটা 30 ডিগ্রি হয়েছে। কেরে এই জায়গাটা 30 ডিগ্রি হয়েছে? কারণ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কইছে। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে নিচের দিকে চাইতেছে। ড্রোনের তো উপরে, ড্রোনের তো নিচের দিকে চাইবো অ্যাম্বুলেন্সের দিকে, নাকি তো অ্যাম্বুলেন্সের ভিতরে কেউ বইয়া ড্রোনের দিকে চাইয়া কইবো আমি নিচের দিকে চাইয়া ড্রোন দেখছি, কেউ সবাই থেকে উপরের দিকে চাই ড্রোন দেখছি। ড্রোনের ভিতরে যদি কেউ বইয়ে থাকে বা ড্রোনের ভিতরে ক্যামেরা লাগানো না থাকলে তো ওই ক্যামেরাটা না নিচের দিকে চাইয়া অ্যাম্বুলেন্স দেখবো। অ্যাম্বুলেন্স তো উঠতেছে না, অ্যাম্বুলেন্স তো রাস্তা, ড্রোনের না উঠতেছে, সেটা লিগে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন 30 ডিগ্রি। আবার প্রশ্ন তাহলে এটা মানে 30 ডিগ্রি, ঠিক আছে। এটা হলো আমার পয়েন্ট কিউ, এটা হলো আমার পয়েন্ট পি, এটা হলো যেন অ্যাম্বুলেন্স আছে পয়েন্ট এ। তো এই ডিস্টেন্সটা আমার দিয়ে দিচ্ছে 100 মিটার। তো আমার কইছে এটা বের করতাম, এটা কত আমি জানি না, তো আমি এটা লিগে অঙ্ক করছি। কেমনে করছি? পি ডিফাইন করতাম অনে, এখানে যদি 30 ডিগ্রি থাকে, এই 30 ডিগ্রি রেসপেক্টে হাইট কোনটা? এটা। এই 30 ডিগ্রি রেসপেক্টে বেস কোনটা? এটা। কারণ যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমি লই আর এখানে থিটা ধরি, তো থিটার লেগে বেস কোনটা? এটা হয়, কারণ এই থিটার সঙ্গে লাগাই না এটা বেসটা। আর থিটার অপোজিট সাইডে যদি 90 ডিগ্রি থাকে অপোজিট সাইডে হাইট হয়, তো এমন এটা যদি থিটার ইটার অপোজিট সাইডে হাইট হইব পি এ হাইট, তাহলে আমার টেন থিটা পি এ বাই হাইট বাই বেস, টেন থিটা হাইট বাই বেস। আমার হাইপোটেনিউস দরকার নাই, হাইপোটেনিউস দিছেও না, আমার খালি বেস আছে, একটা অ্যাঙ্গেল আছে, তে বেস আর হাইট লাগে, তে হাইট আর বেসের অ্যাঙ্গেল আছে, হাইট আছে, অ্যাঙ্গেল আছে, হাইট লাগে, বেস আছে। তো এই তিনটে জিনিস দিয়ে কোন ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কাজ করে? টেন থিটা। তো টেন 30 ডিগ্রি ইকুয়াল টু হাইট বাই বেস, টেন 30 ডিগ্রি ইকুয়াল টু পি এ, যেটা এইটার রেসপেক্টে হাইট পি এ বাই পি কিউ বেস। তাহলে আমি পি এ ইকুয়াল টু টেন 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। তো পি এ ইকুয়াল টু পি কিউ, মানে পি এ ইকুয়াল টু পি কিউ ইন্টু 10 30 ডিগ্রি। আমি জাম্প করছি এম নাইব, এবার এখান থেকে যাব। তো পি কিউ কত? পি কিউ মানে এখান থেকে এনো, তো কত? 100 মিটার, তো 100 লিখছি। 10 30 ডিগ্রির ভ্যালু হলো 1/√3, তো 100/√3, 100 ইন্টু 100/√3, 100/√3 মিটার আনসার। √3 ভ্যালু 1.732 হয়, ডিভাইড করছি না। ওখানে এরপর দেখুছে find the time in which ambulance reach P if the angle of depression change to 45 degree. এখন দেখ এখানে 30 ডিগ্রি আছে, এখন যদি 15 ডিগ্রি হইতো তো এটা কমে লাগালে, এখন কইছে 45 ডিগ্রি, এটা বাইরে আছে কেরে? কারণ আমি যদি একটা অ্যাঙ্গেলে দেখি, এখানে যদি একটা অ্যাঙ্গেল থাকে আমার, ওই দেখ অ্যাঙ্গেল কমতাছে নি, ওই দেখ
আমি অ্যাঙ্গেল বড় আছে, এটা অনেক বড় অ্যাঙ্গেল, এখান থেকে এখানে এই জায়গাটা দিস অনেক বড় অ্যাঙ্গেল। ওখানে আমি এমনি করে অ্যাঙ্গেলটা কমে না পারে, কমতেছে। সঙ্গে সঙ্গে দেখছেন এইটাই, এই যে এই দুইটা হাতের ভিতরে ডিস্টেন্স, এটা কমছে না বাড়ছে? এই ডিস্টেন্সটা, এটা তো বইটা আঙ্গুল সমান হয়ে উঠছে। ওখানে যদি আমি অ্যাঙ্গেল বাড়াই তখন দিয়ে বইটা আঙ্গুল সমান হয়, এটা অনেক বড় হয়েছে। মানে অ্যাঙ্গেল যদি বাড়ে, এই উপরের অ্যাঙ্গেলটা যদি বাড়ে, তাহলে মানে এই নিচের যেন হাইটটা, নিচের যেন এই বুড়ি আঙ্গুলের সমান সমান যত লেংথটা হইব ওইটাও পারবো। তে এখানে এই যেন 30 ডিগ্রি আছে অ্যাঙ্গেলটা, এটা বাইরে 45 ডিগ্রি হইতেছে। 45 ডিগ্রি হইলে তো নিচেরটা এই পারবো, বাইরে সেটা কত হইব দেখুন লাগবো আমার। এটা তো লেখা লিখছি, কারণ বাইর করে সেটা লিখছি, মনে করেন জানি না, মনে করো এক্স। তো এখানে কত হইব আমি বাইর করে লাগবো। আর এটা বাড়বো কেড়ে 30 ডিগ্রি ছোটো, 45 ডিগ্রি বড়। ওখানে দেখাইছি প্র্যাকটিক্যালি। ওখানে যদি কমতো, যেমন দেখাইছি 30 বড় আর ছোটো লিখে বুড়ি আঙ্গুল সমান হয়ে পড়তো, তো শুরু হয়ে যেত গা, কমছে দিকে আর নিজেরটা শুরু হয়েছে। এখন সেমভাবে এই যদি অ্যাঙ্গেলটা এই জায়গার থাকতো থিটা, তো থিটা যদি এখানে বাড়ে, কোয়েশ্চেন থিটা এখানে আছে, তো মনে কর এটা আগে এখানে এটা হলো, এটা এ অ্যাঙ্গেল আসলো, এ অ্যাঙ্গেলের লিগা এই হাইটটা হলো 3 মিটার, থিটা অ্যাঙ্গেলের লিগে এই হাইটটা হলো 5 মিটার। তো থিটা কমবো না পারবো, মানে এ থিটা গ্রেটার দেন এ হইব না থিটা লেস দেন এ হইব? কোয়েশ্চেন থিটা এখানে একটু বাইবা চিন্তা করিস, হাত দিয়েও প্র্যাকটিক্যাল করে দেখিস। আর যদি এমনি থিটা এখানে থাকতো আর এখানে সঙ্গে সঙ্গে এটার লিগে নিচের বেসটা কিন্তু সেম, নিচের বেসটা যদি 5 মিটার হয়, এটাও 5 মিটার। আচ্ছা, আর এখানেও আমি একটা অ্যাঙ্গেলও দিছি এ, এটার বেসটা এটা মনে কর 1 মিটার আর এটা হলো 3 মিটার, আর হাইট আবার সেম। এবার চিন্তা করে কোয়েশ্চেন এই থিটা আর বি ধরি, এটা তো থিটা গ্রেটার দেন বি হইব না থিটা লেস দেন বি হইব? কোয়েশ্চেন দেখি কি তা আনসার আয়। চিন্তা ভাবনা করে হাত দিয়ে প্র্যাকটিক্যাল করে আজ এমনি পারস, এমনি তুই বুঝোস এমনি কইস। আচ্ছা, তো আমার হাইট ডিস্টেন্সটা তো বাড়ছে, পি এ কত আসতো 100/√3, এটা তো পিসি ধরছি আমি। পিসি তো আর পি এর সমান হইতো না, পি এর থেকে বড় হইব, কারণ অ্যাঙ্গেলটা বড় হয়েছে। তো পি এর থেকে যদি বড় হইতে যায়, তো কত হইব আমার বাইর করে লাগবো। তো আবার 45 এখানে আছে, আমার এটা লাগে আর এটা আছে 45 রেসপেক্টে। এটা হইলো আমার দেখা যেতেছিল না জানি, আমার এটা আছে পিসি, তো পি এর থেকে বড় হইব, কত হইব জানি না। পিসি এটা লাগে 45 রেসপেক্টে, এটা হলো হাইট, 45 রেসপেক্টে এটা হলো বেস। তো হাইট আছে, বেস আছে, অ্যাঙ্গেল আছে, তো কোন ট্রিগোনোমেট্রিক ফাংশন? tan থিটা। তো tan 45 ডিগ্রি ইকুয়াল টু হাইট বাই বেস, tan 45 ইকুয়াল টু পিসি বাই পিএ, সরি পিসি বাই পি কিউ। তো পিসি বাই পি কিউ ইকুয়াল 1045, 1045 ভ্যালু 1 হয়। তো পিসি ইকুয়াল টু পি কিউ, তো পিসি হলো 100 মিটার। তো পিসিও আমার 100 মিটার আই পড়ছে। ওখানে কইছে ফাইন্ড দ্য টাইম ইন হুইচ এই অ্যাম্বুলেন্সটা সি থেকে পি এ রিচ করতেছে। তো আমার অ্যাম্বুলেন্সের স্পিড লাগবে, স্পিডে দিয়েছে 60 কিলোমিটার/আওয়ার। তখন আমি যেহেতু এটা মিটারে আছে, তো 60 কিলোমিটার/আওয়ারে কত মিটার/সেকেন্ডে লয়ে যায়, কেমন লয়ে যায় দেখ। এখানে লিখছি কয় ঘন্টা কয় কিলোমিটার, 1 ঘন্টায় 60 কিলোমিটার যেতেছে, এটি তো মানে 60 কিলোমিটার/আওয়ার। অনেক সেকেন্ডে মিনিটে লিখি। 1 ঘন্টায় কত সেকেন্ড হয়? 1 ঘন্টায় যদি 60 মিনিট হয়, তো 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় 60 মিনিট, 60 মিনিটে আবার 60 সেকেন্ড, 60 মিনিটে 60 সেকেন্ড, 1 ঘন্টায় 60 মিনিট। সরি 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড হইব? কেন ভাই 1 ঘন্টায় 60 সেকেন্ড, 60 মিনিট, আর 1 মিনিটে 60 সেকেন্ড। তো 60 × 60 হইলো 1 ঘন্টায় কত সেকেন্ড? তো 6 6 36, 3600 সেকেন্ড। তো 1 ঘন্টায় 60 সেকেন্ড, আর 1 ঘন্টায় হইলো 1 ঘন্টায় 3600 সেকেন্ড। আর কিলোমিটার থেকে মিটার নিবার লিগা 1000 দিয়ে ইন্টু করার লাগে, মিটার লিখছি সেকেন্ড লিখে। 3600 সেকেন্ডে এটা 60 × 1000 মিটার যায়। তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাব? এটা লিখে কেমন ইকুয়েশন বানাইছি? 3600 এটা লিখছি ডিভাইড বাই 1 ইকুয়াল টু দিছি দাগের জায়গা 60 ইন্টু রেশিওটা তো সেমই পাইলে, রেশিও করে করতেছে ইন্টু 1000 বাই এক্স, সেম টু সেম। মানে এই ইকুয়েশনটা সলভ করে আমার এক্স আয় 100/6 মিটার, মানে স্পিড কত? 100/6 মিটার/সেকেন্ড।
কারণ 1 সেকেন্ডে 100/6 মিটার যেতেছে, এর মানে তো 100/6 মিটার পার সেকেন্ড স্পিড। তাহলে অ্যাম্বুলেন্সটা 100/6 মিটার পার সেকেন্ড স্পিড দিয়ে সিট থেকে পি এর দিকে আইতেছে এই 100, আর পিসি ডিস্টেন্স হলো 100 মিটার। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম দিয়ে আমি বের করতে পারব। তো টাইম ফর ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স আমার 100 মিটার আর স্পিড হলো 100/6, তো কত 6 সেকেন্ড বাড়িছে, টাইম হলো 6 সেকেন্ড আনসার। মানে থার্ড কোয়েশ্চেনটা জিজ্ঞাসা হাউ লং ইট উইল টেক, মানে টাইম জিজ্ঞাসা দ্য অ্যাম্বুলেন্স টু রিচ পি ফ্রম টি অ্যাট হুইচ দ্য at an angle of depression of 60 ডিগ্রি। মানে কয়ে দিছে যে ইহানে যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা আছে এটা 60 ডিগ্রি কইছে। তাহলে পিটা পি কিউ সেম আছে, এটা 100 মিটার সেম আছে। তে পিডি ধরি, তো এখানে অ্যাম্বুলেন্সটা ওখানে আছে, এটা সেম 60 কিলোমিটার পার আওয়ার স্পিড দিয়ে আইতেছে, এই পিতে আইব। তো কইছে কত সময় আইবে, একবারে সেম টু সেম এই 2 নাম্বারটার মতো দেখ করে লেবি 45 জায়গা খালি 60 নেব নি। আর এখানে ডিস্টেন্সটা কত বাইর করবি, আনসার কত টাইম লাগছে এটা বাইর করে আমার কমেন্ট করবি।